হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে সার্কুলার মোশনের পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল। সেন্ট্রিপিটাল ফোর্স কি? আমরা আগের সেশনে দেখেছিলাম যে সার্কুলার মোশনে চলার সময় সেন্টারের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হয়, যেই ফোর্সের জন্য আমরা সার্কুলার মোশনে চলতে পারি, ওটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলে। সেন্ট্রিপিটাল ফোর্সের আমরা ভ্যালুও বের করেছিলাম, মান বের করেছিলাম। কি ছিল? এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। তো সেই সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল দেখবো হচ্ছে আজকে। ওকে, সো এক্সাম্পল কিরকম হতে পারে? রাস্তা যখন মোড় ঘুরে, রাস্তার সেটা এক ধরনের সার্কুলার পাথ হয়। ধরলাম আমি সাইকেল চালাচ্ছি, ওকে, এবার যদি রাস্তার মোড় ঘুরি, এরকম করে আমাকে ঘুরতে হবে, তখন একটা সার্কুলার পাথ তৈরি হয়। তো সেই সার্কুলার পাথে যে মোশনটা হয়, সেই মোশনকে আমাদেরকে স্টাডি করতে হবে। ওকে, সো ফার্স্টে ডায়াগ্রাম কিরকম হবে? সার্কুলার পাথ, এটা হলো সার্কুলার পাথ। ওকে, মানে রাস্তাটা এরকম করে গিয়ে এরকম করে ঘুরলো। তাহলে এই এই মুহূর্তে এই পজিশনে যদি আমি থাকি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? যখন সাইকেল চালাই আমরা, তখন মোড় ঘোরার সময় কি হয়? আমরা কিন্তু ঝুঁকে যাই, বেঁকে যাই, যেদিকে মোড় ঘোরে, রাইট? মোড় ঘোরে সেদিকে আমরা বেঁকে যাই। তাহলে আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা এরকম করে হবে। আমাদের ওয়েট অ্যাপ্লাই হবে কোন দিকে? এইদিকে। কত হবে? এমজি হবে। যে ফোর্স অ্যাপ্লাই হয় ধরলাম সেটা আর। ওকে, তাহলে এবার আর সেটা ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো? ধরলাম থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। ওকে, আমরা যখন রাস্তায় মোড় ঘুরি, এরকম করে ঘুরবো, তখন কি হবে? আমরা এদিকে ঝুঁকে যাবো কি না? সাইকেল চালানোর সময় এদিকে ঝুঁকে যাই। এবার এই কতটা ঝুঁকলাম, যে অ্যাঙ্গেলটা তৈরি হলো ধরলাম থিটা অ্যাঙ্গেল। তাহলে আর কে যদি দুটো কম্পোনেন্টে আমরা ডিভাইড করি, তাহলে এদিকে কি হবে? আর সাইন থিটা হবে। এদিকে কি হবে? আর কস থিটা, রাইট? এরকম ডায়াগ্রাম তৈরি হবে। এইবার যখন রাস্তার মোড়টা আমি ঘুরতে নিব, ওকে, যখন মোড়টা ঘুরতে নিব, তখন এই পজিশনে কি হবে? এই পজিশনে উপরের ফোর্স নিচের ফোর্স সমান হবে। কারণ উপরে নিচে তো আমি ইকুইলিব্রিয়ামে আছি, আমি না উপরের দিকে চলে যাচ্ছি না আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমার মোশনটা যেরকম ছিল, এরকম মোশন ছিল, আমি এদিকেই যাচ্ছি। মানে কি? উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি? আর কস থিটা ইকুয়াল টু এমজি হবে। আর কস থিটা এমজি সমান, উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান, রাইট? আর এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কম্পোনেন্টটা আর সাইন থিটা, এই আর সাইন থিটাটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এই সার্কেলটা সেন্টারের দিকে। এটা সার্কুলার যে রাস্তাটা, এই রাস্তাটা কি? একটা সার্কুলার পাথ, এটা একটা সার্কুলার পাথ, রাইট? এই সার্কুলার পাথের সেন্টার কোন দিকে হবে? এইদিকে হবে। এটা সার্কুলার পাথ, তার রাস্তা, এটা সার্কুলার রাস্তা, তার সেন্টার এদিকে। তাহলে সেন্টারের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা কি বলি? সেন্ট্রিপিটাল ফোর্স, রাইট? তাহলে এখানে আর সাইন থিটা যে অ্যাপ্লাই হচ্ছে, এই আর সাইন থিটা কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্সের সমান হবে। তাহলে এখানে আমরা লিখবো আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে ফর্মুলা কি? এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার কি? এই যে বস্তুটা, মানে আমি যে চলছি সার্কুলার পথে, আমার যে লিনিয়ার ভেলোসিটি, ওকে, ভি স্কোয়ার বাই আর। আর কি? আর এই সার্কুলার পাথের, এই সার্কুলার যে রাস্তাটা, এই রাস্তাটার রেডিয়াস, ওকে, যে কতটা রেডিয়াসে আমি ঘুরছি, ঠিক আছে? তাহলে এই দুটো আসলো। এখান থেকে যদি আমি আর সাইন থিটা বাই আর কস থিটা করে দিই, ওকে, তাহলে কি হবে? এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2 যদি ধরি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2 ভাগ যদি ইকুয়েশন 1 করে দিই, ইকুয়েশন 2 ভাগ ইকুয়েশন 1, তাহলে কি হয়ে যাবে? তাহলে আর আর কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা কি বেরোবে? সাইন থিটা বাই কস থিটার মান বেরোবে ট্যান থিটা, রাইট? আর এখানে এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি, তাহলে এম এম কেটে যাবে, বেরোবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে কি? এখান থেকে আমরা থিটা কতটা অ্যাঙ্গেলে আমরা বেঁকবো, সেই থিটার একটা ভ্যালু বের করতে পারলাম। থিটার ভ্যালু কত বেরোলো? থিটার ভ্যালু বেরোলো ভি স্কোয়ার, মানে লিনিয়ার ভেলোসিটি আমাদের কতটা হবে সেটার স্কোয়ার, বাই আর জি। আর মানে কতটা রেডিয়াস হবে, আর জি তো কনস্ট্যান্ট, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি ভি এর ভ্যালু বেশি হয়, যদি আমরা বেশি ভেলোসিটিতে যাই এই রাস্তা দিয়ে সার্কুলার পথে, তাহলে কি হবে? আমাদেরকে বেশি ঝুঁকতে হবে।
আবার ভি এর ভ্যালু যদি কম হয় তাহলে আমাদেরকে কম ঝুঁকতে হবে। ওই জন্য যখন আমরা হেঁটে যাই সার্কুলার মোশনে তখন আমরা কম ঝুঁকি, সাইকেল চালালে বেশি ঝুঁকতে হয়। আবার যে মোটর বাইকে মানে বাইকের যে রেস দেখায় সেখানে কিন্তু দেখা যায় যে বাইকগুলো পুরো ঝুঁকে যাচ্ছে, রাইট? তো যত ভেলোসিটি যত বেশি হবে আমাদেরকে তত বেশি ঝুঁকতে হবে, কারণ ভেলোসিটির উপরে এটা প্রপোর্শনালি ডিপেন্ড করছে। তেমনি উল্টো দিকে কি আর আর যে রেডিয়াস যদি বেশি হয় তাহলে থিটা কম হবে, কারণ নিচেরটা যদি বেশি হয় তাহলে গোটা ভাগফলটা কম হয়ে যাবে। গোটা ভাগফল কম হয়ে গেলে থিটার ভ্যালু কম হয়ে যাবে। মানে যত বড় রেডিয়াসে আমরা ঘুরবো তত আমাদের কম ঝুঁকতে হবে, আর যত কম রেডিয়াসে মানে এই যে রেডিয়াসটা তৈরি হলো এটা যত বেশি হবে আমাদের কম ঝুঁকতে হবে। আর যত কম হবে, যদি অ্যাঙ্গেলটা যদি এরকম করে হয় তাহলে আমাদেরকে বেশি ঝুঁকতে হবে এটার তুলনায়। ওকে, তাহলে রেডিয়াস যত বেশি হবে আমাদেরকে যে অ্যাঙ্গেলটা তৈরি করতে হচ্ছে সেটা কিন্তু কম তৈরি করতে হচ্ছে। তাহলে এখান থেকে একটা থিটার ভ্যালু বেরোলো যে আমাদেরকে কতটা ঝুঁকতে হবে কতটা ঝুঁকতে হবে না সেটা। এইবার এই রাস্তা দিয়ে যে আমি চলছি এটাতে একটা ফ্রিকশন আছে, ফ্রিকশন যদি অ্যাপ্লাই করি তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাপ্লাই হবে? ফ্রিকশন অ্যাপ্লাই হবে ভিতরের দিকে। ওকে, সেই জন্যই আমরা সার্কুলার পাথে চলছি। ফ্রিকশন যে আছে ফ্রিকশনই ওই সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করছে। ওকে, ফ্রিকশনই সেন্ট্রিপিটাল ফোর্সকে তৈরি করছে, প্রোভাইড করছে আমাদের ক্ষেত্রে। এবার একটা নির্দিষ্ট ভেলোসিটি অবধি ফ্রিকশন কাজ করবে, ভেলোসিটি যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে কি হয়, আমরা কিন্তু ছিটকে চলে যাই। ওই জন্য মোড় ঘোরার সময় আমরা স্পিড কম করে দিই আমাদের, নর্মাল ভাষায় বললে স্পিড, কিন্তু সেটা ভেলোসিটি হয় আমাদের ফিজিক্সের ভাষায়, কারণ স্পিড আর ভেলোসিটি দুটো আলাদা জিনিস। তো আমরা সেই সময় কিন্তু ভেলোসিটি কম করে দিই আমাদের, তাই কি না? কারণ কি জানো, ওই ফ্রিকশন অ্যাপ্লাই হওয়ার জন্য। তাহলে এটা একটা বেরালো tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এটা মনে রাখতে হবে আমাদেরকে, পরে কাজে দিবে আবার। এবার যদি ফ্রিকশনকে অ্যাপ্লাই করি আমরা, তাহলে আমরা কি বলতে পারি? এক তো হচ্ছে যে ফ্রিকশনের ভ্যালু কত হবে? মিউ এম জি, রাইট? ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে হচ্ছে মিউ এন। এন কি? এন হচ্ছে নর্মাল। নর্মাল কার সমান হয়? নর্মাল হয় এম জির সমান। তাহলে মিউ এম জি, রাইট? মিউ এম জি কার সমান হবে? মিউ এম জি সমান হবে সেন্ট্রিপিটাল ফোর্সের। সেটা কার সমান? এম ভি স্কয়ার বাই আর। এবার এই মিউ এম জি কি? লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমাম মান, রাইট? মানে ফ্রিকশন যে কি বলে, স্ট্যাটিক ফ্রিকশন যে অ্যাপ্লাই হচ্ছে তার ম্যাক্সিমাম মান মানে লিমিটিং ফ্রিকশন। এর চেয়ে যদি আরেকটু বেশি, এর চেয়ে বেশি ফ্রিকশন অ্যাপ্লাই হতে পারে না ভি এর ভ্যালুর জন্য। তাহলে ভি তার মানে কি? এই ক্ষেত্রে ভি হচ্ছে ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি ভি, ম্যাক্সিমাম ভি এর জন্য ম্যাক্সিমাম এই ফ্রিকশন অ্যাপ্লাই হতে পারে। কারণ এর চেয়ে বেশি হয়ে গেলেই আমরা পিছলে যাব, আমাদের ফ্রিকশন আর ওই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতে পারবে না। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ভি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম এই মোটটা ঘোরার জন্য কতটা ভেলোসিটি রাখতে পারি, মানে কত ভেলোসিটিতে চলতে পারি, বা নর্মাল ভাষায় বললে কত স্পিডে আমরা মোটটা ঘুরতে পারবো, সেটা আমরা এখান থেকে বের করতে হবে। এখান থেকে যদি বের করি তাহলে এম এম কেটে যাবে, এখান থেকে ভি এম মানে ভি ম্যাক্স এর ভ্যালু বেরাবে, এটা উপরে চলে যাবে মিউ আর জি, আর স্কয়ারকে সরাই দিলে রুট। তাহলে এখান থেকে ভি ম্যাক্স এর ভ্যালু বেরালো। ওকে, ভি ম্যাক্স মানে এই রাস্তাটা ঘোরার সময় আমরা ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে চলতে পারবো। কারণ এর চেয়ে বেশি যদি চলি তাহলে ফ্রিকশন আমাদেরকে ওই পরিমাণ যতটা আমাদের দরকার অতটা পরিমাণ সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতে পারবে না। আর যদি প্রোভাইড করতে না পারে আমরা রাস্তায় ছিটকে যাব, এইভাবে না ঘুরে এদিকে চলে যাব, বাইরের দিকে বেড়ে চলে যাব। ওকে, তো এটা হলো ভি ম্যাক্স এর মান। এইবার এই ভি ম্যাক্স যখন সবচেয়ে বেশি ভেলোসিটিতে আমরা চলবো, এই ভেলোসিটিতে কি আমরা ঘুরতে পারবো? ওকে, তো এই ভেলোসিটিতে ঘোরার সময় থিটার মান কত হবে? সেখানে যদি বসাই থিটার মান ম্যাক্সিমাম হবে, তাহলে কি হবে? ভি ম্যাক্স স্কয়ার বাই আর জি। ওকে, তো ভি ম্যাক্স স্কয়ারের মান বসাই দিই, কত বেরোবে? মিউ আর জি বাই আর জি। আর জি কেটে গেল। তাহলে এইখান থেকে কি আসলো? এখান থেকে আসলো যে ট্যান থিটা ম্যাক্স এর ভ্যালু মিউ এর সমান। মিউ কি? মিউ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো
ম্যাক্সিমাম আমরা কতটা অ্যাঙ্গেল ঝুঁকতে পারবো বা দেখতে পারবো মোটটা ঘোরার সময়, সেটা কার সমান, সেটা সমান হয় হচ্ছে মিউ এর সমান। মিউ কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে এই সারফেসের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয় তার সমান হয়। এর চেয়ে বেশি আমরা ঝুঁকতে পারবো না, এর চেয়ে বেশি ঝুঁকলে ফ্রিকশন কাজ করবে না, আমরা পড়ে যাব। ওকে, তাহলে একটা তো জিনিস আমাদের মনে রাখতে হবে যে থিটার মান কত হবে, ভি স্কোয়ার বাই আর জি। ম্যাক্সিমাম কত স্পিডে আমরা ওখানে যেতে পারবো সেটা ফ্রিকশনের উপর নির্ভর করে, ভিএম ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। আর সেই ম্যাক্সিমাম ভেলোসিটিতে আমাদের অ্যাঙ্গেল কত হবে, কত অ্যাঙ্গেলে আমরা ঝুঁকবো মানে ঝুঁকতে পারবো, সেটা হচ্ছে মিউ এর সমান। ওকে, সো এই জিনিসগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এটা গেল একটা এক্সাম্পল। এরকমই আরেকটা এক্সাম্পল হচ্ছে, এই রাস্তাটা যদি ইনক্লাইন্ড থাকে, ওকে, মানে সারফেস হরিজন্টাল সারফেসের থেকে যদি কোনো অ্যাঙ্গেলে ওটা ইনক্লাইন্ড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো কিরকম হবে সেটাও আমাদেরকে বের করতে হবে। তো ইনক্লাইন্ড থাকা মানে কি, ইনক্লাইন্ড যখন হয় কোনো রাস্তাকে, যখন হরিজন্টাল থেকে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করা হয়, তখন সেই রাস্তাকে ব্যাংকিং বলে। রাস্তার মানে রাস্তাটা ব্যাংকিং করা আছে। ওকে, জিনিসটা কিরকম, জিনিসটা হবে যে এরকম, এটা হরিজন্টাল রাস্তা, এই হরিজন্টাল রাস্তাটা থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করা। ওকে, রাস্তাটা ঘুরছে এরকম করে, রাস্তাটা এরকম টাইপের, এরকম এরকম রাস্তা এরকম করে ঘুরে আসছে, আর এখান থেকে ইনক্লাইন করা, এরকম করে ঘোরার জায়গায় এরকম করে ঘুরতেছে। ওকে, তো ইনক্লাইন করা থিটা অ্যাঙ্গেলে কতটা হাইট, হাইট ধরলাম এইচ, আর উইডথ কত, উইডথ ধরলাম এক্স। ওকে, তাহলে এই পয়েন্টটা যদি আমরা থাকি, বা গাড়ি থাকুক সাইকেল থাকুক যেটাই থাকুক, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডায়াগ্রামে ফার্স্টে কি করতে হবে, ফোর্স গুলাকে ড্র করতে হবে। তো ফার্স্ট ফোর্স কি অ্যাপ্লাই হবে, ফার্স্ট ফোর্স অ্যাপ্লাই হবে নিচের দিকে, সেটা হবে এমজি, রাইট। নর্মাল কি হবে, নর্মাল হবে সারফেসের পারপেন্ডিকুলার। ওকে, এখানে আমি কি বলেছিলাম, ইনক্লাইন প্লেন হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, ভার্টিক্যাল প্লেন নর্মালের সাথে সেই অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে থিটা। ওকে, তাই নর্মালকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এন cos থিটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা এন sin থিটা হয়ে যাবে, রাইট। তো কম্পোনেন্ট ডিভাইড হলো। তাহলে এই ক্ষেত্রে যখন গাড়িটা ঘুরবে বা আমি ঘুরবো, তখন কি হবে, তখন এই জায়গাটায় আমরা উপরে যাচ্ছি না নিচেও যাচ্ছি না, যে মোশন ছিল সার্কুলার পাথে সেই মোশনই আছে, মানে উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান। এখান থেকেও আমরা বলতে পারি যে এন cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে এমজি সমান, আর এন sin থিটা এটা কি, এটা কিন্তু সেন্টারের দিকে, রাস্তাটা এরকম করে ঘুরছে, তাহলে সেন্টার কোন দিকে, এদিকে, এই সেন্টারের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হয়ে যাবে সেন্ট্রিপিটাল ফোর্স, মানে এন sin থিটা ইকুয়াল টু হয়ে যাবে এম বি স্কোয়ার বাই আর। এখান থেকেও আমরা ট্যান থিটার মান বের করতে পারি, যেটা সেম বেরাবে আগের বারের মতনই, সেটা হবে ভি স্কোয়ার বাই আর জি। মানে এই ক্ষেত্রেও যে থিটা অ্যাঙ্গেলটা অ্যাপ্লাই হবে সেটা কার সমান হবে, সেটা হবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। এখানে ওকে, মানে যতটা ইনক্লাইন ততটা আমরা অ্যাঙ্গেল ঘুরতে পারবো, সেই অ্যাঙ্গেল কতটা হবে সেটার ভ্যালু ভি স্কোয়ার বাই আর জি, আগেরটার মতনই সেম। ওকে, এইবার আলাদা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকশন যখন অ্যাপ্লাই হবে, ফ্রিকশন কোন দিকে অ্যাপ্লাই হবে, ফ্রিকশন কিন্তু এবার এরকম সোজা অ্যাপ্লাই হবে না, ফ্রিকশন অ্যাপ্লাই হবে এবার এইদিকে। ওকে, ফ্রিকশন এদিকে অ্যাপ্লাই হবে, তাহলে ফ্রিকশনের দুটো কম্পোনেন্ট তৈরি হবে, একটা কম্পোনেন্ট এদিকে, সেটা সমান হবে হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এ দুটো সমান্তরাল, মাঝখান দিয়ে এটা ছেদ করছে, তাহলে এটাও থিটা হবে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে এফ কস থিটা, রাইট। আর এটা হয়ে যাবে এদিকে এফ সাইন থিটা। চলে আসলো, ফ্রিকশনও দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো সমান, আবার উপরেরটা আর নিচেরটা সমান, আর এটা সমান, তাহলে এটাই যদি লিখি তাহলে এন সাইন থিটা প্লাস ফ্রিকশন মানে কি মিউ ইন্টু এন, রাইট।
তাহলে মিউ কস থিটা, আর এন কে যদি কমন নিয়ে নিই, এটা তো এন, এটা তো এন, এন কমন নিলাম, ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে সেন্ট্রিপিটাল ফোর্সের সমান, মানে এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এম ভি স্কোয়ার বাই আর এর সমান, আর এদিকে উপরের আর নিচেরটা সমান হয়ে যাবে, এন কমন নিলে কস থিটা প্লাস নিচেরটা সরি উপরে হচ্ছে এন কস থিটা। ওকে, এন কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে এই গোটাটা এম জি প্লাস মিউ এন সাইন থিটা, তাই তো? এটা ডায়াগ্রামে মিউ এন সাইন থিটা, এন কস থিটা, এন কস থিটা ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা, এফ মানে হচ্ছে মিউ এন। তাহলে মিউ এন কে যদি এদিকে নিয়ে আসি, তারপরে যদি এন কমন নিই, তাহলে থাকবে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু এম জি। এখানে যেহেতু ফ্রিকশন আমরা অ্যাপ্লাই করছি, তার মানে কি, তার মানে এই যে ভেলোসিটিটা হবে, এই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে এখানে আমরা ভি ম্যাক্সও লিখতে পারি, মানে এখান থেকে আমরা ভি ম্যাক্স এর ভ্যালু বের করতে পারি। অর্থাৎ কটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন বেরোলো, এটা ইকুয়েশন 1 বেরোলো, এটা ইকুয়েশন 2 বেরোলো, রাইট? দুটো ইকুয়েশন চলে আসলো আমাদের কাছে। এইবার যদি আমরা ভাগ করে দিই দুটো ইকুয়েশনকে, একটার থেকে আরেকটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা ভি ম্যাক্স এর ভ্যালু বের করতে পারবো। তাহলে 1/2, 1/2 করলে কি হবে, এম এম কেটে যাবে, ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি বাজবে, রাইট? এটা বাই এটা, তাহলে এটা নিচে চলে যাবে, এখানে নিচে চলে আসলো, ইন্টু এম জি হয়ে যাবে, তাহলে এম এম কেটে যাবে, আর নিচে আর ইন্টু জি থাকবে, রাইট? আর ইন্টু জি থাকবে, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু কি হয়ে যাবে, এন এন কেটে যাবে, বাজবে হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই এটা কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ওকে, এইবার যদি উপরে আর নিচে কস দিয়ে ভাগ করে দিই, কেন করতেছি এগুলা, সিম্পলিফাই করার জন্য। ওকে, এর চেয়ে বেশি কিচ্ছু না। তাহলে ভি এম স্কোয়ার বাই আর জি, যদি এখানেও কস দিয়ে ভাগ করে দেই, আর এখানেও যদি কস দিয়ে ভাগ করে দিই, ওকে করা যাবে, দুই পাশে কস দিয়ে ভাগ, উপর নিচে, তাহলে এটা কি আসবে, সাইন বাই কস মানে কি চলে আসবে, সাইন বাই কস মানে চলে আসবে হচ্ছে ট্যান থিটা প্লাস মিউ, কস বাই কস তো কেটে যাবে, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে কস বাই কস ইকুয়াল টু 1 বাই মিউ ইন্টু ট্যান থিটা। ওকে, তাহলে আরো যদি সিম্পলিফাই করি, তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু কত লিখতে পারি, ভি ম্যাক্স এর ভ্যালু আর জি উপরে নিয়ে চলে গেলাম, আর জি ইন্টু এটা মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, তার পাওয়ারে হাফ, যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারকে উল্টা দিলাম, এখানে হাফ হয়ে যাবে। আসলো না, চলে আসলো, কত আসলো এবার, ভি ম্যাক্স মানে এই ব্যাংকিং যুক্ত রাস্তাটা যদি ইনক্লাইন্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভি ম্যাক্স এর ভ্যালু আমরা কত আসবে, আসবে হচ্ছে আর জি ইন্টু মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা টু দি পাওয়ার হাফ, যেহেতু এদিকে স্কোয়ার ছিল তো এদিকে হাফ হয়ে গেল, মানে রুট আর কি, গোটাটা এক কথায়, ঠিক আছে? তাহলে এই রাস্তায় যে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিতে চলতে পারবো, তার ভ্যালু আসবে আর জি মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা টু দি পাওয়ার হাফ। ওকে, এবার ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করতে হয়, মানে চেক করে দেখতে হয়, তাহলে ধরলাম যে থিটার মান 0, থিটার মান যদি 0 হয়, তাহলে থিটা এদিকে, তো 0 হয়ে গেলে সোজা হয়ে গেল, মানে ইনক্লাইন নাই, তো এখানে যদি থিটার মান 0 বসাই দিই, তাহলে কি হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে, নিচে 1 থাকলে উপরে কি বেঁচে গেল, উপরে বেঁচে গেল হচ্ছে √/,
রুটটা রাখলাম, এদিকে নিয়ে আসলাম রুটটা আর জি ইন্টু মিউ। আগের ইকুয়েশনে আগের এক্সাম্পলের ক্ষেত্রে কি দেখলাম, বি ম্যাক্স এর ভ্যালু কত ছিল, রুট ওভার মিউ আর জি। এক্ষেত্রেও কি আসলো, যদি থিটার মান 0 হয়ে যায়, মানে ইনক্লাইন যদি না থাকে, মানে আগের এক্সাম্পলটাই যদি চলে আসে, তাহলে কি চলে আসবে, ভি এম এর ভ্যালু রুট ওভার আর জি মিউ, একই সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যে ইকুয়েশনটা এটা বের করলাম, এটা ঠিক ইকুয়েশন আর কি, মানে এটাতে কোনো ভুল নেই, ঠিক আছে, এটা স্যাটিসফাই করা যায়। তো এখান থেকে একটা ভি ম্যাক্স এর ভ্যালু বেরোলো, কার ক্ষেত্রে বেরোলো, ইনক্লাইন্ড যদি থাকে রাস্তাটা, এই সার্কুলার পাথটা, এটাকে বলে হচ্ছে ব্যাংকিং এক টাইপের। ওকে, এটাকে বলে হচ্ছে রাস্তার ব্যাংকিং করা আছে, ঠিক আছে। তো তো কি দেখলাম যে নর্মাল যদি ব্যাংকিং না থাকে, তখন সার্কুলার পাথে থিটা কত হবে, ভি ম্যাক্স এর ভ্যালু কত হবে, আর যদি ব্যাংকিং করা থাকে তো সেই ক্ষেত্রে কি হবে। এইসব কিছু কি ছিল, এইসব কিছু ছিল হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।